আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আসলাম। একটা নতুন সরকারি কর অঞ্চলের কিন্তু সার্কুলার আছে, কোন কোন জেলার আসবে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট আমি প্রতিনিয়তই দিই এবং বিগত সালের প্রশ্ন সমাধান করি, সাজেশন দিই। তাই অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না এবং লাভই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের 19 নভেম্বর 2023 তারিখের এত সরকারি আদেশ মূলে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের প্রশাসনিক সংস্কার পুনর্গঠন ও সম্প্রসারণ পূর্ব বিদ্যমান অফিসের অতিরিক্ত 20টি কর অঞ্চল, 4টি কর আপিল অঞ্চল, 4টি বিশেষায়িত অফিস ও মোট 28টি নতুন অফিস সৃষ্টি ও বিদ্যমান অফিসের মধ্য হতে 11টি অফিসের জনবল সংযোজন বিয়োজন করে 657টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং বিভিন্ন গ্রেডের মোট 3943টি পদ নন ক্যাডার পদ সৃজনে সরকারি মঞ্জুরির জ্ঞাপন করা হয়। উক্ত মঞ্জুরি আদেশে উল্লিখিত নবসৃষ্ট 28টি অফিসের মধ্যে তৃতীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য নিম্নবর্ণিত 6টি অফিসের কার্যক্রম শুরু বাস্তবায়নের অনুমোদন প্রদান করা হলো। এখন আমরা জানবো কোন কোন জেলা বা বিভাগে এই সার্কুলারটা আসবে। কর অঞ্চল আপিল বিভাগ 5 ঢাকা, ঢাকা 5-এ কিন্তু এই কর অঞ্চলের সার্কুলারটা আসবে। 2 নম্বর হচ্ছে কর আপিল অঞ্চল 6 ঢাকা, ঢাকা 6-এ আসবে। কর আপিল অঞ্চল 2 চট্টগ্রাম, চট্টগ্রামে আসবে। কর আপিল অঞ্চল রংপুর, রংপুরে আসবে। কর অঞ্চল পাবনাতে আসবে। আন্তর্জাতিক কর ইউনিট ঢাকাতে আসবে। ঢাকা, রংপুর, পাবনা এগুলো কিন্তু চট্টগ্রাম কিন্তু এই জেলাগুলোতে আসবে, আর বাকিগুলো এখনও আসবে না আর কি, দেয় নাই। সেটা পরবর্তীতে হয়তো বা দিতে পারে, ঠিক আছে। তো এটাই, আর কিছু তেমন লেখা নাই। তো এই ছিল আজকের আপডেট। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার মানে আপডেট এবং সাজেশন সরকারি চাকরি সার্কুলার আমি দিয়ে থাকি। তাই অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে এবং ভুল ত্রুটি মার্জনীয়। তো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।